সামান্য বৃষ্টি আর তাতেই জল জমাট অবস্থা। বছরের পর বছর ধরে এইভাবেই চলছে সোনামুড়া নগর পঞ্চায়েতের 1 এবং 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তি। তবে প্রতিশ্রুতি শুধুমাত্র কি মুখে মুখে? যাই হোক, ড্রেন সংস্কারের প্রতিশ্রুতি মিললেও কাজের ক্ষেত্রে কোনো দেখা নেই বলেই অভিযোগ এখন স্থানীয়দের, যার ফলে বর্ষা নামতে ক্ষোভে ফুঁসছেন এখন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের এও অভিযোগ যে দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার এবং সংস্কারের অভাবে জল নামার কোনো ব্যবস্থা নেই। প্রতি বছর বর্ষার আগে জনপ্রতিনিধি এবং নগর পঞ্চায়েতের পক্ষ থেকে নানান আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সমস্যার কোনো সমাধান হয়নি। ফলে সামান্য বৃষ্টি হতেই নোংরা জল ঢুকে পড়ছে বাড়িঘরে, কখনো বা রান্নাঘর, বাথরুম পর্যন্ত জলমগ্ন হয়ে পড়ছে। চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং সাধারণ মানুষকে। কি রয়েছে এলাকাবাসীর অভিযোগ, শুনুন। সমস্যা হলো এদিকে সব অর্ধেকটা ড্রেন করে অর্ধেকটা ড্রেন করছে না। এরপরে যে আমরা দাদা সব পানি যাইতেছে, আমরা শোয়ার খাওয়াটা সব নিচে ভাঙ্গা হয়ে আছে। তো আমরা এডিও জানাইছি দাদা আমরা যদি ভাঙ্গা যেতেছে গা আমরা কি দাদা আমরা ড্রেনের কোনো ইয়া করে জানা নাই। আবার তো বাসটা যেমন করে দেন কইছে পারতো না, 50 লাখ টাকা লাগবে। তো এ কত ড্রেন কি 50 লাখ টাকা লাগে নি? মানে ফান্ডে টাকা নেয় না কেমন? আমি একদিন সুনামুরা গেছি দাদা আমরা তো দুনিয়াটা ভেঙে যাচ্ছে, আমরা তো ঘরটা ভেঙে চলে আজকে 1 বছর ধরে জল উঠে কমিশনারের কাছে গেছি। কমিশনাররা কইতাছে ওইব 2 নম্বর কমিশনারের কাছে কইছে তারা গেছে, তারা যে বাসাবাড়ি দিয়ে জল যাচ্ছে যেটা তো অনেক বছর ধরে ডঞ্জা সিবিআর সরকার থাকতে ডেন্ডা অবৈধ করাইছে, সব জল যায় তো আমার বাড়ি ঢুকে তারা বাড়ি ভাঙছে, তারা সুবর কুয়াটা সব ভাঙিয়েছে। তারা কমিশনারের কাছে যাওয়ার পর তারা কইতাছে আমার ডেন্ডা করা দিই। কমিশনার কাছে ভাবতো না, 50 লাখ টাকা লাগে, ভাবতো না। কমিশনার কেডা? সেটা দেখাইছি কি সমস্যা হইছে আপনার? এই ড্রেন লইয়া ঘর দুয়ার ভাঙা যাবো, এই ঘরটা সমস্যা আছে। মানে ঘরটা যদি জায়গা আমি মানে ওই ড্রেন না থাকার জল মানে সব দিকে গড়ায় না। আমার তো অনেক এলাকা আমাদের তাপস কইছে দরকার লাগে সিমেন্ট দিয়ে বদ্ধ করে লান, এমনও কইছে তাপসে। আমরা পানি এদিকে জল এদিকে আমরা ড্রেনটা বন্ধ করে দিছি। তার কথার অনুযায়ী বন্ধ করে রাখছি, কমিশনার অনুযায়ী। আপনি ড্রেন বন্ধ করায় ওই ফারের মানুষ জলে ডুবে যাইতেছে, আর আপনি বন্ধ করা। এলাকাবাসীর দাবি, ড্রেনগুলো ময়লা এবং আবর্জনায় ভরে রয়েছে। বহুবার নগর পঞ্চায়েতের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকরী কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। জল জমে থাকার কারণে বেড়েছে মশার উপদ্রব, ডেঙ্গু, ডায়রিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগের আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা। সবচেয়ে বড় প্রশ্ন, প্রতিবারের মতো এবারও কি শুধু আশ্বাসে সীমাবদ্ধ থাকবে প্রশাসন, নাকি দ্রুত ড্রেন সংস্কার করে জলবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হবে সাধারণ মানুষকে? এই তো সবেমাত্র বর্ষা শুরু হয়েছে, এখনো যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিনে কি হতে চলেছে তা নিয়ে যথেষ্ট উদ্বেগে দিন কাটাচ্ছেন এখন এলাকাবাসী। প্রশাসন কি আদৌ কার্যকরী পদক্ষেপ নেবে? যাই হোক, এখন সেদিকেই নজর রয়েছে গোটা এলাকাবাসীর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।